কচু বড়া বানিয়ে নিলাম। আর আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা কচু বড়াগুলো আমি বলে নিয়েছি। আর কচু বড়াগুলো কীভাবে করছি তাহলে চলেন মূল ভিডিওতে যাই। আর কচু বড়াগুলো খুবই সফট, খুবই মচমচা হয়েছে। আর আপনারা হয়তো আমার কথাতে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার হাতে ব্যথা, তারপরেও আমি কচু বড়াগুলো খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। চলেন মূল ভিডিওতে যাই। আমি আজকে কচু বড়া করব। কচুগুলো আমি পলে নিয়েছি, আর এক হাতে তো ভালোভাবে দেখানো যাচ্ছে না কিভাবে পলছি। আচ্ছা, যাই হোক, কচু বড়াটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে পলা শিখেছি। মোটামুটি পারি, যেটুকু পারি আমার হয়ে যায়। আর বড়াগুলো আমার মোটামুটি বড়ই হয়েছে, কিন্তু আমি এক হাতে মোবাইল আর দেখাতে পাচ্ছি না। যাই হোক, আমি এখানে মরিচের গুঁড়া, সজের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ার সাথে এখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কেননা বড়াটা আমার চালের গুঁড়াতে মচমচা হবে ঠিকই, কিন্তু ঠান্ডা হলে নরম হয়ে যাবে। কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়াতে ঠান্ডা হওয়ার পরও কচুর বড়াটা মচমচা থাকবে। তাহলে চলেন আমি এখন বাছতে চলে যাব, কিন্তু আমি এগুলো পানি দিয়ে মাখিয়ে নিই। আমি খুব সুন্দরভাবে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু আমার শুকনো চালের গুঁড়া, তার জন্য একটু পানি পানি রাখছি, এটা টেনে যাবে। আমি 10 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব, তারপরে আমি বড়াগুলো ভাজবো। একবার উল্টিয়ে দিয়েছি। কচু বড়াটা কিন্তু বোতলে ভাজতে হয়। আর কালকে আমি আমের বড়া বানিয়েছিলাম, ওই তেলেই ভাজতেছি, তার জন্য ওই পোড়াগুলো আসলেও কিন্তু বড়াগুলো পুড়ে যায় নাই। বড়াগুলো আমার হয়ে গেছে। বড়াগুলো আমি বানিয়ে নিলাম, আর খুবই মচমচা হয়েছে বড়াগুলো, একদম সফট। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।